কাজে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এবার সেপ্টেম্বর মাসে এগিয়ে এসেছে। এবং আমি এটুকু বলতে পারি যে রানা এবং বাপ্পার জন্য খুঁটি পুজো আমরা সম্পন্ন করেছি সেটা, এবং আজকে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই খুঁটি পুজো দিয়ে আমাদের পুজোর শুভ সূচনা হচ্ছে, আপনাদের সঙ্গে শুভ সূচনা হচ্ছে। কাজে মায়ের আশীর্বাদ সবার মাথার ওপর থাক, সমগ্র যাদবপুরের মানুষ ভালো থাক, বাংলার মানুষ ভালো থাক। আমি স্পেশালি একটু যাদবপুর লোকসভার জন্য বেশি করে বলবো যে তারা আরও বেশি বেশি ভালো থাক, এবং আপনাদের সকলকে নিয়ে আমরা যেন যে কোনো দুর্গম পথ অতিক্রম করতে পারি, এটাই আমরা চাইবো। কাজে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ আগামী দিন অনেক খাটনি আছে। আমরা তো এখানে দুটো ভালো কথা বলে একটুখানি ছবি টবি তুলে এখান থেকে চলে যাব, তারপরে যেই কর্মকাণ্ড শুরু হবে, আর্টিস্টের যে ইনভলভমেন্ট, এখানে যারা যারা লেবাররা থাকবেন, ক্লাবের সদস্যরা থাকবেন, তাদের কাছে মোটামুটি একটা যুদ্ধের মতো, যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে কাজ শেষ করতে হবে আগামী 3-4 মাসের মধ্যে। কাজে আমাদের শুভেচ্ছা রইল। খুঁটি পুজোতে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত, আপনাদের মাঝখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং পুজোতে অবশ্যই আসবো, দ্যাট গোজ উইদাউট সেইং। দীপাঞ্জন, অল দ্য ভেরি বেস্ট, এবং আরেকবার বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। এবার আমি মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদারকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। সবাইকে আমার শুভেচ্ছা। বিশেষ করে আমি এই ক্লাবের আর একজন সভাপতি হিসেবে, বিধায়ক হিসেবে আমি ধন্যবাদ জানাই আমাদের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষকে। সারা যাদবপুরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করেছি। আমাদের একটা আক্ষেপ ছিল যে সবাইকে পাওয়া যেত, আমাদের সাংসদকে পাওয়া যেত না। তো গতবার যখন সায়নী নির্বাচনে লড়ছিল, তা আমরা বলেছিলাম দেখো সায়নী আমাদের ছোট বোন, আমাদের বিশ্বাস আছে এরপরে যে কোনো অনুষ্ঠানে সায়নীকে ডাকলে সায়নীকে পাওয়া যাবে। আমি সায়নীকে ধন্যবাদ জানাই যে ওর দাদা হিসাবে সায়নী আমাদের মুখ উজ্জ্বল করেছে, যে যখনই সায়নীকে ডাকা যায়, সায়নী আজকে আমার আগে সেখানে উপস্থিত হয়েছে। এটাই একজনের পরিচয়। আমি ধন্যবাদ জানাই, আমরা গর্বিত আমার ছোট বোন, আমাদের সাংসদ, যাদবপুরের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষের জন্য। আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো যখন আমি দেখি, আমাদের এখানে অনেক পুজো হয়, তো আমার মনে হয় সবচেয়ে ওল্ডেস্ট পার্সন যে পুজোর সাথে জড়িত সে এই ক্লাবে। বাচ্চুদা বসে আছেন, বাচ্চু বোস। এই বৃদ্ধ বয়সেও একজন মানুষ পুজোর সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে, এটা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে না আসলে বোঝা যায় না। তারপরে মাঝখানে রয়েছে বাবুল, আর সবশেষে ওল্ডেস্ট যদি বাচ্চুদা হয়, আমাদের হেভিয়েস্ট হলো আমাদের দীপাঞ্জন। ওর থেকে মোটা আমার যাদবপুরে আর কেউ নেই, কিন্তু তার মধ্যেও যা পরিশ্রম করে ওর পুজো করে। আর ওর একটা সুবিধে আছে বিজ্ঞাপনের, তা আমি যখনই বলি আরে কোথায় পুজো, কে পুজো করে, আমার সবচেয়ে মোটা যাকে দেখবি সেই হলো দীপাঞ্জন। আমাদের মধ্যে সবচেয়ে কম বয়স দীপাঞ্জনের, ও আমার ছেলের সমান। কিন্তু আমি খুব কম লোককে দেখেছি, খুব কম ছেলেকে দেখেছি নিঃস্বার্থভাবে যারা আবেগ নিয়ে পুজোটা করে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো আমাদের এত ভালো লাগে, কারণ এইখানে যারা পুজো করে, আমি 2-3 জনের নাম বললাম, আসলে সবাই করে এটা। সবাই অত্যন্ত নিঃস্বার্থভাবে প্রচণ্ড পরিশ্রম করে, কারণ কলোনির মধ্যে বড় পুজো করা খুব কঠিন। তো তার মধ্যে যেভাবে পুজো করে, তাতে নিজেদের যোগদানও একটা বড় যোগদান। তা আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে বাচ্চুদা, বাবুল, দীপাঞ্জন সহ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সবার জন্য আমার একটা বিশেষ ধন্যবাদ, যে পুজো মানে এই রকম পুজো হওয়া উচিত যেখানে সবাই মিলে আমরা পুজো করি। তো অ্যাথলেটিক ক্লাবের আগেও আমি কাউন্সিলর হিসাবে বোধহয় 22-23 বার তো পুজোর উদ্বোধনে এসেছি। তো গত 3 বছর ধরে এই পুজোর অবয়বটাই পাল্টে গেছে। আজকে যাদবপুরের ভালো পুজো বলতে
যদি রানার পুজো বোঝায়, বাপ্পার পুজো বোঝায়, তাহলে রানা বাপ্পার সাথে আর তালে তাল মিলিয়ে দীপাঞ্জনদের, বাচ্চুদাদের, বাবুলদের পূজাও বোঝায়। তো এইটা আমাদের গর্বের বিষয় যে সত্যিকারে ওরা ভালো পুজো করছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আমাদের এত আপন ক্লাব, তার একটা কারণ খালি পুজো করে না, সারা বছর মানুষের পাশে থাকে, সারা বছর মানুষের পাশে থাকে। যখন যার প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন হোক, তার অর্থের প্রয়োজন হোক, তার পড়াশোনার প্রয়োজন হোক, তার খাওয়ার প্রয়োজন হোক, যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা নিজেরাই সে কাজ করে দেয়। আর সবচেয়ে বড় বিষয় হলো কাজ করে কখনো ঢাক ঢোল পেটায় না। এইটা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সবচেয়ে আর বড় গুণ। তা আমি ধন্যবাদ জানাবো, আমাদের মধ্যে গোপাদি আছেন উপস্থিত, আমাদের মধ্যে মিতালিদি, আমাদের মেয়র পরিষদ সদস্যা উপস্থিত আছেন, আমাদের অরূপ চক্রবর্তী, সবাই আসল কথা আমরা এই অঞ্চলেই থাকি, এই পুজোটা আমাদের সবার পুজো। সীমাদি আছেন আর যাদব আছে। আমি যাদবকে এবার অনুরোধ করব, কলকাতার অনেক বড় বড় পুজো আর যাদবের ব্যবসায়িক পুজো মানে তার মধ্যে একটা আর্থিক ব্যবসায়িক দিক আছে। আমার বিশ্বাস এবার আমাদের সবার পুজো হিসাবে যাদব এই পুজোটাকে ভালোভাবে যাতে উত্তীর্ণ হতে পারে সেইভাবে যাদব সাহায্য করবে। আমি যাদবকে অনুরোধ করব, যাদব আমাদের ছোট ভাইয়ের মতন, যখন যেরকম দরকার পড়ে যাদবকে বলি, যাদব কাজ করে দেয়। যাদবের সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম সম্পর্ক, তো ওই যাদবকেও আমি অনুরোধ করব। আর সবাইকে বলবো আসুন সবাই মিলে আমরা চেষ্টা করে এবার যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো যেমন গত জয়বাবারের পুজো হয়েছে তাকেও যেন ছাড়িয়ে অতিক্রম করে যেতে পারে। একটাই দৃশ্য আমরা দেখতে চাই যে রাজা এসসি মল্লিক রোড দিয়ে লোক হাঁটতে পারছে না, যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজোতে এত মানুষ এসে হাজির হয়েছে। সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি আমাদের 106 নং ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী অরিজিৎ দাস ঠাকুর মহাশয়কে কিছু বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের সকলের প্রিয় যাদবপুরের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ, উপস্থিত রয়েছেন আমাদের যাদবপুরে আমি যাকে আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড বলি, আমাদের বিধায়ক, এই অঞ্চলেরই বাসিন্দা দেবব্রত মজুমদার, উপস্থিত রয়েছেন কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদের সদস্যা 99 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিতালি ব্যানার্জি, উপস্থিত রয়েছেন 102 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমার খুব প্রিয় বৌদি সীমা বৌদি, উপস্থিত আছে অরূপ চক্রবর্তী 98 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, উপস্থিত রয়েছে প্রাক্তন পৌর প্রতিনিধি রেখাদি এবং যাদববাবু সহ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। এটা সত্যি কথা, কিছুক্ষণ আগেই আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে আমরা এখানে সবাই বক্তব্য রেখে ছবি তুলে চলে যাব। পুজো করাটা সত্যি খুব একটা বিরাট ঝামেলার জিনিস। তার কারণ দেখুন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, আপনার নিজের টাকা, বড়জোর আপনার ওয়াইফের সঙ্গে একটু ডিসকাশন হবে, এটা করো না, ওটা করো, ওটা করো না, এটা করো, কিন্তু আলটিমেটলি খরচাটা একদিক থেকে হয়ে যাবে। আর এই পুজোটা এমন জিনিস, পুজোটা করতে গেলে লোকের দুয়ারে দুয়ারে যেতে হবে, একটু স্পন্সরশিপ দিন, একটু চাঁদা দিন, গতবার 500 দিয়েছেন, এবার একটু 1000 টাকা করে দিন। এই কাজটা খুব ঝামেলার, এবং এই কাজটা যারা সুচারুভাবে করতে পারে আমার মনে হয় পুজোটাও তাদের ঠিক সেইভাবেই সফল হয়। তার কারণ পুরো পুজোটাই একটা অর্থনীতির ওপরে দাঁড়িয়ে আছে। আজকে মলয়দা বলছিল যাদবপুর অ্যাথলেটিক ক্লাব, এটা সত্যি কথা। আমি দীপাঞ্জন তো ডেফিনেটলি সামনে থেকে লিড দিচ্ছে, দীপাঞ্জনের নেতৃত্বে সব কিছু হচ্ছে, কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে এন্টায়ার টিমটা রয়েছে, গত 2-1 বছরে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব যা ঝলক দেখাচ্ছে, এটা সত্যিই ভাববার বিষয় যে এবছর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে কি হতে চলেছে। তার কারণ পুজো করতে করতে পুজোর মধ্যে মানুষ ঢুকে পড়ে, পুজোর কোনগুলো
সুবিধা কোনগুলো অসুবিধা সেগুলো মানুষ খুব সহজেই বুঝতে পারে। এবং ওই যে বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে পুজো করতে গেলে সব থেকে বড় অস্ত্র যেটা লাগে সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ব্যাকআপ, মানে একটা অর্থনৈতিক ব্যাকআপ। সেটা ছাড়া পুজো করাটা সত্যি খুব চ্যালেঞ্জের হয়। তবে এটাও ঠিক যে আমাদের এই সরকার আসার পর থেকে 2011-র পর থেকে আমাদের বাংলায় আমরা পুজোর সময়টা যে সৃষ্টি, যে কৃষ্টির নিদর্শন আমরা রেখে যাই, এটা একটা মানুষের কাছে আজকে একটা ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছর বছর এতগুলো ক্লাব বিভিন্ন ধরনের থিম, বিভিন্ন ধরনের জিনিসকে উপস্থাপিত করছে মানুষের সামনে। এই যে ইন্টেলেকচুয়াল ব্রেনটা, এই ব্রেনটা মনে হয় শুধু বাংলার কাছেই রয়েছে। তাই একটা সময় বা এখনও যে সমালোচকরা বলে যে বাঙ্গাল মে পূজা নেই হতা, আমি জানি না তাদের চোখের চিকিৎসা দরকার কিনা। তার কারণ এই জাতীয় ক্লাবগুলো এই জাতীয় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যেভাবে পুজো করে পুজোগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা সত্যি প্রশংসার বিষয়। নিশ্চয়ই পুজো করতে গেলে এই অঞ্চলের মানুষের একটা সহযোগিতা লাগে। প্রত্যেক যেখানে যেখানে পুজো হয় সব জায়গায় সহযোগিতা লাগে। আমি দীপাঞ্জনকে বলবো, দীপাঞ্জনের অনেক বর্ণনা মলয়দা দিয়েছে, তবে আমার আজকে এসে প্রথমে মনে হচ্ছিল দীপাঞ্জনের 56 ইঞ্চি ছাতি তো বলতে পারবো না, ওর হয়তো ওটা 70-75 ইঞ্চি হবে আর কি, আমি জানি না, মাপিনি, তবে এখন আরও বেশি চওড়া লাগছে আর কি। ভালো, দীপাঞ্জন এগিয়ে যাক। দীপাঞ্জনের মানে ও আমার ছোট ভাইয়ের মতন, সব ব্যাপারে আমার কাছে আমার সঙ্গে আলোচনা করে, সব কিছু করে। দীপাঞ্জনের আরও অগ্রগতি হোক এবং দীপাঞ্জন যে খেলা দেখিয়েছে গত বছর তার